আর গাড়ি না আমি ঈদের মধ্যে গাড়ি দেন না আমি জানি না গাড়ি দেন লাগবো। হ্যাঁ এদিকে কি গাড়ি নিবি? হ্যাঁ এই দেখে তো লারস না। এই আমি তো তোরে কমু যে তুই দেখে চলতে পারিস না। ও বাবা রে, কোন হালারে জঙ্গল দিয়ে গাড়ি চালায়। শুধু তুই আর আমি দাঁড়িয়ে আছি আর তোর মাথায় একটা হেলমেট, তাছাড়া কিচ্ছু না। আরে আমার কাছে তো হুন্ডা আছে যে জিএসএক্স স্যার এতে কি কয় ওরা তো জন্মদিন নাই একটা চোর জন্ম দিচ্ছেন অর্ডার দেন হেন এসব তোমরা কি কইতাছো? মা টাটা বাইরে করে কেন না দিলা পামু বঙ্গবন্ধুর আগুন ওরে ঘরের মধ্যে দিব তুই কোনে গেলে মা এই কি হইছে? কি দেবো আমি তোমাদের কইলাম না দাদারিদের মধ্যে গাড়ি লাগবো এই তুই হলো ছোট মানুষ, তুই গাড়ি দিয়ে কি করবি? আমি আর তোর বাপের কইয়া রাখছি জিদের মধ্যে ভালো দেখে একটা প্যান্ট আর একটা শার্ট কিনে দিবে, তাহলে লিয়ে যাইবো। আচ্ছা মা প্যান্ট শার্ট দিয়ে আমি কি করবো প্যান্ট শার্ট বড় করে আমি পরবার এই যে পরে রয়েছি এটা আমি বড় না বড় হলে তো ছুটে যাবো গা গাড়ি কোনোদিন ছোট হয় না গাড়ি বছরের পর বছর টিকা থাকে আর গাড়ি না আমি ঈদের মধ্যে গাড়ি দেন না আমি জানি না গাড়ি দেন লাগবো। হ্যাঁ এদিকে কি গাড়ি নিবি? হ্যাঁ গাড়ি নিবি? গাড়ি না কোনটা চালাবি? আমি বাড়ি ঘর ভাঙা গাড়ি চালাবি না? তোরে রাস্তা বের হ। দিব। তুই দিবা গিয়ে হ্যাঁ কিছু করে পারবা পারে তো এটা একটা জিনিস তো কিনা দিবার পারলাম না পর্যন্ত আর কিছু তাইলে নাই আর যদি বেশি কই তাহলে বাড়ি মারো কে একটা জিনিস কিনা দিলে কি সমস্যা তোরে কিনে দিব। তোরে তো কইছি যে জামা কাপড় সালাদ করে দিব। গাড়ি দিতে পারবো না। যাবে এদিকে। হ্যাঁ যে কিনা দিবার পারো না মা হইতো তাই না ও ভালো তো জানি না যত সব জানি উনকার হাসির পোলাপান কি রুনা বড় কথা ভূমি দেয়া হলো কাম লাগি রে আর তোমার পোলাই মুরটা কুড়াঙ্গি করে কয় তো বড় সাইকেল কিনে দিবেন নিগে আহা, এর লিগা মাথা গরম করার কি আছে? পোলাটা আমার ছোট, পোলা পান মানুষ যে কোনো জিনিস নিয়ে বায়না ধরবারই পারে। আচ্ছা আমরা হলাম বাপ মাও, আমাগোর কাছে যদি জিনিস না আইয়া চায় কার কাছে যাবো? বাইরের মানুষের কাছে। তুমি যে পুয়ান নাকি পাগল হইছাও খাও তো কামলা দিয়ে আবার কয়টা জমাও যে পোলারে হুন্ডা কিনে দিবে একটা হুন্ডার দাম যদি না দেয় তো 2 থেকে 3 লাখ টাকা দাম আরে কাটার কাটার করে অযথাই। শুনো, পোলা পান মানুষ তাই বুঝ দিয়া কইতে হবো। হুন্ডা চাইছে দেখে হুন্ডা আমি দিতে পারবো। আমার বাপ দাদাই কোনোদিন হুন্ডা চোখে দেখছে, এটা তো আমি নিজেও জানি। বুঝের বুঝাইলে মানতো তোমার পোলা তো তোমার নাগালি ঘাটরা বুঝবার কার কথা চিন্তা করছো এই যে তালা মানে তুমি চাবিটা দাও আমার পোলা বলে আমার নাগাল কাটতেরা, আর তুমি কি? তুমি খুব সুদা সাপটা মানুষ। হ্যাঁ আমার হবে গেল এই দেখে তো লারস না এই আমি তো তোরে কমু যে তুই দেখে চলতে পারিস না। যত সব আমি তোর দেখে তোর মাঝখান দাও না করতে ছাড় দিয়েছি হ্যাঁ আমি সাধারণ মানুষ, আমি আস্তে আস্তে হাঁটি। এই তুই এমন ভাবে দূরে এলি মনে হইলো তোর পিছনে কেউ পাগলা কুত্তা সাইডে দিছে। এই পাগলা কুত্তা না দুইটা সার আছে আমাকে বাইতে এই দুইটা যাওয়া দিছে তুইরা সার মানে? হ আমার মা একটা আমার বাবা একটা দুই সার দুই গরু বলদ জানি কোনটা হ্যাঁ আমার বাপে তো কামলা দেখায় সারাদিন ভাই 300 টাকা 400 টাকা আমার মায় তো আমার জীবনে একটা শখ পূরণ করার পারলই না চাইছি ঈদের মধ্যে একটা গাড়ি কিনা দিব হুন্ডা এই 20-25 হাজার টাকা কিনা দিলে হয় হুন্ডা চললেই হয় কিবা হুন্ডা দেওয়ার বিষয় না আমি হুন্ডা নাকবো তা না না এটা কোন যাবো না এটা নাই ওটা নাই এত টাকা পাবো কোন হুন্ডা তাই না ড্রেস কিনি রাখেন পাঞ্জাবি এই কিন দাঁড়া, তোর বাপ মা তো গরিব, এর জন্য হয়তো বা তোরা বাইক কিনে দিতে পারে নাই, তাই বলে তুই তোর বাপ মায়ের সার কবি? হ কমু আমার বাবা যদি সার না হইতো তাহলে আমার জন্ম দিছে গেল লিগা আমার স্বপ্ন পূরণ করবেন না বলে জন্ম দিছে কে শুন, তুই তো তোর গাড়ি নিয়ে পড়ে রয়েছিস আর আমি ভাবতেছি আমি কালকে ঢাকা যেয়ে কত কিছু কিনবো, বসুন্ধরা থেকে এটা কিনবো ওটা কিনবো, পাখি জামা কিনবো, সারারা কিনবো, লেহেঙ্গা কিনবো, ও মজাই আলাদা। আর দূর তো সারারা আমি রয়েছে আমার গাড়ি চিন্তায় এই না ড্রেস করবো ড্রেস করলে কদিন বড় বলতে নোংরা আর গাড়ি কোনোদিন নোংরা হবো না পরিষ্কার করা হবে আমি তোরে কই তোর এই মাথার থেকে না গাড়ির ভোটটা তুই নামে ফেলা। আচ্ছা। তার কারণ তোর বাপ মায়ের অনেক কিপটা, তোর জীবনে কোন যেন গাড়ি কিনা দিব না। এই জন্যই তো ব্যবস্থা কর। আচ্ছা তুই কোন যাবি? আমি তো বাজারে যাইতেছি, বাবা আমারে বাজারে যাইতে কইলো রেডি হইয়া, এর জন্য। কিন্তু এবার ঈদে আমি অনেক কিছু কিনবো রে, উফ অনেক মজা করবো। আচ্ছা যা তুই বাজারে যা, আমি আমার গাড়ি না হইলে আমার মাথা শান্ত হবো না, আমি দেখি কি করা যায়। আমি যাইছি যাই। এই সন্ধিহান তোরা আমি আবারও কইতাছি ভালোই ভালোই মাথার থেকে গাড়ি চিন্তা বাদ দিয়া দে, তোর বাপ মা তোর জীবনেও কোনদিন গাড়ি কিনা দিব না।
যাই হোক আমি ওর বিষয়ে মাগ কে আমি আমার বিষয় নিয়ে ভাবি এবার ঈদে অনেক মজা করবো। কেরেছিয়া গাড়ি কিনছস? আর কইস না দোস্ত, তুই কি গাড়ি কিনছস? হ্যাঁ রে, গাড়ি কিনুন মানে 5 লাখ টাকা দিয়ে আরন 5 কিনছি। আর তুই তো কিনা হবি না, কিনলে হাংমুং কিনবি। দোস্ত কি আর কম দুঃখের কথা। দোস্ত তোর পায়ের একটু দোলা দে। এই দোস্ত তোর পায়ের বাতাস নাই গে, যদি আমার কপালে যদি একটা গাড়ি মিলে। দোস্ত হুন্ডা কিনছি, কিন্তু হেলমেটটাও কিনাছিলাম, কিন্তু বাইতে যাই দেখি গাড়ি হেলমেট নাই। কে দোস্ত কি হয়েছে? কি যে এখন কোন শালাই যে আমার হেলমেটটা চুরি করে নিয়ে গেল গা, আমি কিছুই বুঝতেছি না। দোস্ত হেলমেটে তো চুরি হয়েছে, গাড়ি তো আর চুরি হয় নাই। না দোস্ত, ওই হেলমেটটা আমার পছন্দের। শোন, এই এলাকার মধ্যে তুই কে কাছে দামি হেলমেট দেহস নে, তুই আমার কবি। আচ্ছা কুমুনি, ঠিক আছে তাহলে চল চল। ও বাবা রে, কোন আমারে জঙ্গল দিয়ে গাড়ি চালায়? ওই গাড়ি গো, গাড়ি নাই তো, হেলমেট আছে। ওই গাড়ি গো, গাড়ি গাড়ি আছে। গাড়ি আছে, আমি তো গাড়ি দেখলাম না। এই জঙ্গল থেকে গাড়ি চালায়, ইট পেলে তো আমার কোমরটা ভাঙতো। ও কোমর ভাঙতো, কোমর ভাঙছে। তো গাড়ি গো তো গাড়ি আছে, ও গাড়ি গাড়ি আছে তো। ও গাড়ি তো আরে বেটা জিএসএক্স যে তো স্যার হ্যাঁ হেলমেট পরলে তো টিভি আছে, স্বপ্ন দেখতে আছে তাই না? ইয়া, মানে ওই তোর কেরা কইছিল টিভি এর হেলমেট কি এত কথা আজকে আমার গাড়ি চুইছে। কোন তোর গাড়ি? তোর মার গাড়ি খরাত করে আর তুই চালা যে স্যার তাই না? ওই বেটা ওই তুই জানোস খয়রাত গো সম্পর্কে? খয়রাত প্রাড়ো নিয়ে চলে, রেঞ্জ রোভার নিয়ে চলে, তুই হিনার খবরই তো জানোস না। রেঞ্জ রোভার প্রাড়ো এনে নিয়া বড় বড় বিল্ডিং 10 তলা 12 তলা, তারপরও খয়রাত করে। মোরের মাথায় যায়া রেঞ্জ রোভার নিয়া নামে নাইমা ভিক্ষা করে, ভিক্ষা লিলা আবার হের গাড়ি আহে জায়গা, আবার মাঝে মাঝে হেলিকপ্টার দেওয়া হয়। তুই খয়রাতের খবর জানোস বেটা? তুই মনে খাইলাম করস আর হেলমেট এটা কোনটা চুরি করে আনছস? এই আরে হেলমেট চুরি করছে আরন ভাই, মানে জিএসএক্স এর হেলমেট। হ্যাঁ যে স্যার হেলমেট। হ্যাঁ হ্যাঁ, তুই কি আমার হুন্ডা পিছনে উঠবি না বা করবি? উঠলে উঠ না, আমি গেলাম গা। গিরে তোর হুন্ডা গো পাগলা হইছে নাকি? এই হেলমেট আমি তো আর কে বেছে নাই, এটা বুদয় কে বেছে চুরি করছে। তোর একটা হেলমেট না খালি বুবু করে ঘুরতাছে। ওই খারা খারা, কেরার মাথায় হেলমেট না বুবু করে ঘুরতাছে রে। ওই যে দেয়ান আছে না, হ্যাঁ। ওই দেয়ানে বুঝছস ওর মা খাই খরচ করে না, ও একটা মাথায় হেলমেটে বুবু করে ঘুরতাছে। কই ও হুন্ডা কিনলো কবে? আরে ও হুন্ডা বাবু কই? ও হুন্ডা সারাই বুবু বাবু করে ঘুরতাছে। হুন্ডা দেন একটা হেলমেট চুরি করে আনছে। কি হেলমেট চুরি করে আছে? ওই হেলমেট কালা ছিল, হ্যাঁ সামনেটা গ্লাস আছিল। হ্যাঁ বুঝছি আমি, ওই হেলমেট আমারই। তোর হেলমেট দেখছো তাহলে ওর তো? কাছে গেল কেবরে? আর কইস না, সকালে বাইতে গেছি দি হুন্ডার সামনে হেলমেট নাই, কে হেলমেট জানি কেটে চুরি করে নিয়ে গেছে গা। দেখছোস মতন তোরা আমি কইলাম না যে চোর ধরে হালাইছি, তার মানে ওই হেলমেট দিহানি চুরি করছে। তাড়াতাড়ি চল, এখন যাই দিহানতে ধরমু। হ চল চল। যা হেলমেটটা চুরটা বাবা, ওর মেয়ে মানে এত অনেক অনুমান গেছে গা। এই আমাদের মান যাহে, হ্যাঁ এমন ব্রেকটা করছি আর হলে তো বুঝে উঠতি। তুই কোন যাস? আমি যাইতেছি একটু সামনে, একটু পরে শপিং এ যাবো। বাবা। আজকে নতুন জামা কিনবো আমি। ও তাহলে আমার হুন্ডা তো ওঠ, আমি নামে দেখি যাবো। হুন্ডা? কিসের হুন্ডা? কই হুন্ডা? আমি তো কোনো হুন্ডা দেখতেছি না। এই যে। তাহলে একটা হেলমেট দেখতেছি। কে এই যে হুন্ডা এই যে চাবি দিলাম, এই যে স্ট্যান্ড নিল। দিহান, আমার কি মনে হয় জানো, তুই পাগল হয়ে গেছিস। এই জায়গায় আমি কোনো হুন্ডা দেখতেছি না, কিচ্ছু না, শুধু তুই আর আমি দাঁড়িয়ে আছি আর তোর মাথায় একটা হেলমেট, তাছাড়া কিচ্ছু না। আরে আমার কাছে তো হুন্ডা আছে, এই যে জিএসএক্স আর এদের কি কয়? আমি বুঝছি তুই পাগল হইছিস, আর নাহলে তোর ভূতে ধরছে। দিহান, আমার দরকার নাই। হয়েছে তোর যেতে দরকার নাই, তাহলে আমার কি? আমি আমার জিএসএক্স নিয়ে ঘুরি গা। থাকবো তারপর। আল্লাহ আল্লাহ, এই ছেলে কি পাগল হলো নাকি ওর ভূতে ধরলো? এই জায়গায় পেল হুন্ডা, আমি তো কোনো হুন্ডাই দেখলাম না। ওর সাথে কথা কইলে আমিও পাগল হয়ে যেতাম। তাড়াতাড়ি যাই, আমি জামা কিনবো না আজকে ঈদে। সমস্যা কি তোমারে? কি হয় নাই হেডা কন? আপনি চোর জন্ম দিছেন, আমার বন্ধুর হেলমেট চুরি করে নিয়ে গেছে গা। হ্যাঁ ও ঠিকই কইছে, পোলা তো জন্মদিন নাই, একটা চোর জন্ম দিছেন। ও ডাক দেন হেন। এসব তোমরা কি কইতাছো?
আমার পোলায় তোমার করে হুন্ডার হেলমেট চুরি করে আনছে। হ্যাঁ হেলমেট যদি চুরি নাই করতো তাহলে কি আপনাকে বলতে আমি হুদাই হুদাই আইছি আরে ভাই করেন না গোলা টেঙ্গে আমি ভাই গেলাম বাইলে। ও তো বাড়িতে নাই, আর হেলমেট যদি নিয়েই থাকে তো তোমরা বাড়িতে চলে যাও, ও আইলে নিয়ে তুমি বাড়িতে দিয়া বনি। হ্যাঁ কথা যেন মনে থাকে যদি হেলমেট না নিয়ে হে ওরা যেন পামু অন্য বাইরে মেরে হারামু। চল দেখছো আজকে পোলার জন্য ছোট ছোট পোলা বানো বাড়ির সামনে এনে কি উল্টো কথা কয়া যায়। তুমি যদি পোলাটারে সাবধান করতা তাহলে আজকে এরকম হইতো না। তুমি তুমি পোলাটারে নষ্ট করে ফেলাইছো, কোনো কিছু কইতে দাও না। না গো দিহানের মা, তুমি কথাটা ঠিক কইলা না। আমার একটা মাত্র পোলা, আমি ওরে কি এমন আদর যত্ন করি, কি এমন ভালোবাসি। বাপ হিসাবে যতটুকু ভালোবাসার দরকার তাই বাসি। আমার কাছে যা আবদার করে, আমার সামর্থ্য অনুযায়ী যা হয় আমি ওরে তাই দেই। এতটুকু না করলে আমরা কিসের বাপ মা হইছি কও? আরে মা খারাপ অফ করে দে। মা তাড়াতাড়ি বাদ দাও, মানে বাদ দাও আছে ভাত খাইয়া ওই যে আমার বন্ধু বান্ধব দুইটা বন্ধু রে বসুন্ধরা থুই আইছি আমার হোন্ডা দিয়া, আবার ওখান নিয়ে আনবো না আর না ঘুমটা খালি কোনে আছে আছে অদৃশ্য আর হেলমেট কার? হেলমেট আমার এক বন্ধু দিছে। বন্ধু দিছে না, বন্ধু দিছে ফাজলামি শুরু করছস। দে এই হেলমেট তুই বদলের কাছ থেকে নিছস, তুই কি শুরু করছস? তুই যাই হেলমেটটা নিছস এর জন্য বাড়িতে বোতল আসে বাইরে বাইরে শুরু করে দিছে। আর তুই কি চাস না যে আমরা দুজন একটু শান্তিতে থাকি? কে রে বাজান, তুই এমন করস কি লিগা? আমি তোর কামলা খাটা বাপ, দিন আয় না দিন খাই। আমি তোর আবদার সবগুলো পূরণ করতে পারি না, তাই বলে তুই মানুষের জিনিস চুরি করবি? এটা কি হইলো? হ্যাঁ পারদা গাড়ি চিলাচিলি করবা নিয়ে দুজনে মিলে। হ্যাঁ একটা গাড়ি তো আর কিনা দিবার পারবা না। সামনে তাকিয়ে দে, এটা আবার কি? হ্যাঁ নিজে কি খুইলে দে। হুন্ডা ইয়া আল্লাহ, কম্বলে ঢেকে রাখার হাফ বাপ দিকে তো মনে হচ্ছে একটা জিএস একটা। হ্যাঁ ও আচ্ছা বা কি বেশ বাসন, মানে বাসন আনছো নাকি নন এবিএস বাসন? আছে এবিএস আছে। আব্বা এটা কি মোটর সাইকেল না সাইকেল? আর আমি কত শখ করলাম যে আমার জিএসএক্স থাকবো এবিএস বাসন। বাজান রে এই গাড়িটাই তোর বাপে জায়গা বিক্রি করে কিনা না দিছে। তুই তো জানোসই আমাকে সামর্থ্য কেমন, সামর্থ্য অনুযায়ী তোরে কিনা দিছি। এটা কি আছে দোষে? এ তো হুলা। বাজান, আমার সামর্থ্য যতটুকু আছে তাই তো তোর এই গাড়িটা কিনা দিছি। তাও আমার যে কত কষ্ট হয়েছে সেটা তোর আমি বলে বুঝাইতে পারবো না। আমি তো দিন মজুরের কাম করি, আমি দিন গেলে পাই 300-400 টাকা। তাতে আমার সংসার 3 জনের খরচ আছে। জমাই আমি কয় টাকা কর? এটা নিয়ে তুই সন্তুষ্ট থাক, পড়ালেখা কর, মানুষের মতো মানুষ হ। মানুষের মতো মানুষ হতে পারলে নতুন নতুন বাইক তুই নিজেই কিনতে পারবি, তখন আর এই গরিব বাপের ভরসা করানো লাগবো না। ঠিক আছে তুমি যেহেতু দিছ, এটাই আমার কাছে আরন ভাই, এটাই আমার কাছে জিএসএক্স। বয়তো বাজান দিয়ে কেমন দেখা যায়? দেও এই হেলমেটটা আবার দত্তর দেও, পরে আমি আবার ওরে কিনা দিমুনি।